মুসলমান ভাই, লটারি হারাম। যারা ভবিষ্যৎ বলে এরা কাফের, এরা বেঈমান। আর কেউ যদি জ্যোতিষীকে বিশ্বাস করে, তার যদি হাত দেখিয়ে ভবিষ্যৎ দেখতে যায়, তার ঈমান চলে যাবে, তাকে বর্তমানে আবার ঈমান আনতে হবে। সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। সবের মালিক আল্লাহ। আর আপনি বিশ্বাস করছেন আল্লাহর সৃষ্টির ওপরে। এইটাই হচ্ছে দুঃখের। মুসলমান হারাম হালাল না বুঝার কারণ হচ্ছে, মারাত্মক কারণ, সেটা হচ্ছে আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। দ্বীনি শিক্ষা নেই। আপনি এটা ভাববেন না এই মাদ্রাসায় বক্তারা পয়সা চাইছে, ইয়াসিন সাহেব টাকা চাইলো চাঁদঘর মাদ্রাসার জন্য, আপনি দিয়ে দিলেন, ইয়াসিন সাহেব দোয়া করে দিল না। আপনি টাকা দেওয়ার পরেও আপনার দায়িত্ব শেষ হয়নি। টাকা দেওয়ার সাথে সাথে আপনার সন্তান থাকলে তাকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দেন, তার কাছে দ্বীনি শিক্ষা দেন। দ্বীনি শিক্ষা কতটা ফরজ? আলেম হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির মুফাসসির নয়, অতটা ফরজ। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমি, এই চাঁদঘরের মাটি, চাঁদঘর মাদ্রাসার দ্বীন থাকতেই হবে। আপনার ছেলে পৃথিবীর যতগুলো ডিগ্রি হাসিল করবে করুক। আজকে এটাই কষ্ট। আপনি সন্তান তো জন্ম দিয়েছেন, সন্তানকে দ্বীনি শিক্ষা চিনতে পারে, দ্বীন আর বাতিল চিনতে পারে, শিরক আর বিদআত চিনতে পারে, কুফরি চিনতে পারে। বেঈমান কাফেররা যে জালটা ঠান্ডা মাথায় ছুঁড়েছে আপনার উপরে, ওই ইলমের দ্বারা যেন জালটা আপনি দেখতে পান। আপনারা কাকে গালি দিবেন? যতগুলো বর্তমানে ইসলামের দুশ্মন আছে, দুশ্মনানে ইসলাম হিন্দুস্তানের মাটিতে, সব কটাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন মুসলিম না হিন্দু? নামটা মুসলমান, কিন্তু তাকে মুসলমান বললে গুনাহ হবে, মুসলমান বলা যাবে না। তসলিমা নাসরিন, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এরা মুসলমান নয়, এরা বেঈমান কাফের, ইসলামের বড় দুশ্মন। কলকাতার বাগুইয়াটিতে বসে আছে একটা মেয়ে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। প্রতিনিয়ত গালি দিচ্ছে কাদিকে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, বহুত জনকে গালি। বড় কষ্ট লাগে। এই মুর্শিদাবাদ স্টেজে এসে হারামখোর নমস্কার করে বললে ইসলাম শান্তির ধর্ম, আবার কোরআনের তাফসীরও করলে। আমি নাম লুব না, তাকে সবাই চিনে যাবে, ওই জন্য নাম লুব না। তার মুর্শিদাবাদের নেতা বললে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি হয়, দামি কথা বলেছে। বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়ে যে নাম লেখা বোর্ডটা দিয়েছিল, তার নাম হচ্ছে সায়ন হালদার। ওটা কোন মাদ্রাসার ছাত্র? তোমার মতো হারামখোর নেতাকে আমি জিজ্ঞেস করছি, চ্যালেঞ্জ দিলাম। যারা মাদ্রাসার প্রতি ঘৃণা আনেন, আলেম উলামা দাড়ি টুপির প্রতি যাদের ঘৃণা আছে, তাদেরকে আজকে এত দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব, তুমি রাস্তা খুঁজে পাবে না। ইমানদারির সঙ্গে বলুন, একটা এটিএম ডাকাতি করতে গেলে মৌলবি হওয়া লাগে না ইঞ্জিনিয়ার হওয়া লাগে? কথা বলে না এরা? ইঞ্জিনিয়ার হতে হয়। ইঞ্জিনিয়ার চাঁদঘর মাদ্রাসায় হয়? এই সায়ন হালদার কোথায় পড়াশোনা করে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাইলে জঙ্গি তৈরি কারখানা মাদ্রাসা নয়, কলেজ ইউনিভার্সিটি গুলো। এই মৌলবীরা ডাকাতি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেদিনে কি ঘটনা ঘটেছে জানেন? আমাদের রাজ্যে কোন জায়গায় হবে, পুলিশ ধরেছে চারটা মূর্খ ছেলে, তারা দেখছে শালা এটিএম এ এত টাকা থাকে, এটিএমটা চুরি করতে গিয়ে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে এসছে। কি বললাম? আপডেট করা মেশিন, সেটাই টাকা থাকে। তারা ভেঙে দেখছে ভেতরে কিচ্ছু নাই টাকা পয়সা, তারা কুড়ুলে করে চুটিয়ে ভেঙেছে, সাবলে করে। তো আমরা মৌলবীরা চুরি করতে গেলে আমাদের হালে এরকম হবে। অথচ এটা চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। বড় কষ্টের বিষয়। তারপরেও বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। দলিল দিই,
এই চাঁদঘর মাদ্রাসা নয়, কালীগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন বাপের বেটা মিডিয়াওয়ালা আমাদের দেশে, আমি বললাম না ইসলামের দুশ্মন ইসলামের ঘরে আছে। একটা ছেলের নাম শফিকুল, ইউটিউবার একটা, তার টিভিটার নাম হচ্ছে আরামবাগ টিভি। এই হারামখোর আমার লেগে বলেছে এটা জঙ্গি মনোভাব, আমার লেগে বলেছে একে অ্যারেস্ট করা দরকার। তোর কোন বাপ আছে আমাকে অ্যারেস্ট করতে বল, তারপরে দেখব। আমার লেগে প্রুফ আনতে বল। আর সব থেকে বড় মিডিয়ার মধ্যে পশ্চিম বাংলায় যদি দাঙ্গা লাগানোর কাজ করছে এই হারামখোর শফিকুল করছে। মুসলমানের একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, আমার এই ফতোয়া পশ্চিম বাংলার কোন বাপের বেটা মৌলবি কেটে দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো না। আমি 10 মিনিট সময় নেব। এই হারামখোর আর নাজিয়া ইলাই খান এদিকে আমার সাথে বসতে বলুন, আমার 100টা মিডিয়া থাকবে, তোদের যতগুলো দালাল মিডিয়া আছে নিয়ে আসবি, আর লাইভ চলবে, গোটা পৃথিবীর লোক দেখবে। 10 মিনিটের মধ্যে আমি প্রুফ করে দেব এই দুটো হারামখোরই মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। এ হারামখোর বলছে ইয়াসিন সাহেবকে অ্যারেস্ট করা দরকার, জঙ্গি মনোভাব ইয়াসিন সাহেবের। সেই দিনে দেখছি আবার একটা গুটকা করে সাক্ষাৎকার নিয়েছে, গুটকা খোর জিলাপি হুজুর, কি বুঝলেন, তার সাক্ষাৎকার নিয়েছে। তো ওই রকমই জিলাপি হুজুররাই তো রাম মন্দির উদ্বোধনে গিয়েছিল। চ্যালেঞ্জ, উত্তরপ্রদেশে একটা জিলাপি হুজুর গুটকা খোর, সে গিয়েছিল রাম মন্দির উদ্বোধনে। সে বলছে হাম দেশ সে মোহাব্বত করতে হ্যাঁ। ওটা দেশের কাজ? কে বললো তোমাকে? ওই মৌলবি কাফের, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে, ওকে কালমা পড়ে মুসলমান হতে হবে। বড় কষ্ট লাগে। এই হারামখোর শফিকুল আমার লেগে বলছে জঙ্গি। শুনেলেন, আমি বলিনি, নিউজ 18 বাংলা, যাদের কাছে গুগল আছে, ইউটিউব আর ফেসবুক আছে, খুলে দেখুন। এই মাদ্রাসার কথা বলছে, চাঁদঘর মাদ্রাসায় বসে বলছি। এই মাদ্রাসার বাথরুমে আমি 2 বার গেলাম। আপনারা যারা এসছেন লাইন দিয়ে বহু মানুষ বাথরুম করেছেন, ঠিক কিনা কথা বলেন? আচ্ছা, কেউ ইমানদারির সঙ্গে বলবেন একটা সিগারেটের প্যাকেট আছে পড়ে? কথা বলে না? নাই। মদের বোতল আছে, সেক্সের ট্যাবলেটের পাতা আছে, নিরোদের প্যাকেট আছে? নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, কালিয়াগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন বাপের বেটা যদি শিক্ষিত লোক বার করতে পারে, আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য দেবো না। চ্যালেঞ্জ দিয়ে বললাম। খিলেন রিপাবলিক, রিপাবলিকের একটা পাগলা বেরিয়েছে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। ময়ূখ লয়, ওর নাম হচ্ছে কুকুর রঞ্জন রেখেছি আমি। 4 চোখো, কি বুঝলেন? ভারত দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ করানোর যে দায়িত্ব পালন করেছে সেটা হচ্ছে মিডিয়া, অন্য কেউ নয়। ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে, সম্প্রীতি নষ্ট করেছে এই হারামখোর মিডিয়া। এই ভারতে হিন্দু আর মুসলিমের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে এই রিপাবলিক টিভি। প্রত্যেকটা মুসলমানের উচিত এই রিপাবলিক টিভিকে বয়কট করবেন। কেউ যদি সাবস্ক্রাইব করে থাকেন সঙ্গে সঙ্গে বন্ধ করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, শফিকুলের ওই শফিকুলের কমেন্ট গুলো খুলে দেখেন, যতগুলো কমেন্ট আছে গোবর খোরার মুত করে, একটাও মুসলমান ইমানদার লোকের নাই, সব গোবর খোরার মুত খোর। আর আমি সেদিনে ভাবলাম এই গুটকা খোরটাকে কোথা থেকে উজুগাড় করেছে, যে আমার হয়ে সাক্ষী দিবি, আয় আমি খাঁটি মুসলমান। তোকে সাক্ষী লাগছে আর আমাকে প্রুফ লাগবে না। ওটা এই স্টেজে যতগুলো আলেম আছে, শফিকুলকে বলছি তাকিয়ে দেখো, ইনাদের মধ্যে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দিবে এটা মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, ঠিক কিনা? আমার আব্বাকে চিনেন না? চিনেন না? আপনারা চিনেন। তোর প্রুফটা দে, তোর প্রুফটা দে। মুসলমানই নয়। বড় দুঃখের সঙ্গে বলছি, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 7 মাস আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে। যখন মিডিয়াওয়ালারা গেছে, ওই হোস্টেলের বাথরুম থেকে নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করেছে, লাইভ দেখিয়েছে। এই দেখেন
সেখানকার বাথরুমে মদের বোতল, সেখানকার বাথরুমে সেক্সের ট্যাবলেটের পাতা, সেখানকার বাথরুমে নিরোধের প্যাকেট, সেখানকার বাথরুমে গুটকার প্যাকেট। এমনকি প্রতিবেশী যারা আছে অমুসলিম মা বোন, তারা সাক্ষী দিয়েছে যে আমাদের মেয়েদের বিবাহ হলে ওই কলেজের স্টুডেন্টরা ছাদ থেকে বলতো, দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে খুঁজছেন, এইভাবে টন কাটতো। এই চাঁদঘর মাদ্রাসা আশেপাশে যারা বাস করেন, একটা ইমানদার লোক আপনি ইমানদারির সঙ্গে এখানে দাঁড়িয়ে বলুন, আপনাকে কেউ হাত লাগাবে না যে এই মাদ্রাসার ছেলে গিয়ে আপনার মেয়েকে কি ধর্ষণ করেছে। আপনার মেয়ে বিয়ে লাগলে এই মৌলবীরা গিয়ে টন কাটে, তালবিলিমরা গিয়ে টন কাটে, একটা প্রমাণ দিতে পারবেন না। আরে মানুষ যদি তৈরি করার কারখানা হয়, এই মাদ্রাসাগুলো, জোরে বলুন সুবহানাল্লাহ, যেটা স্কুলে হবে না, যেটা কলেজে হবে না, যেটা ইউনিভার্সিটিতে হবে না, আমাদের হাতে তুলে দেন। আপনি 10 বছর পরে তাকে আমাদের মতো স্টেজে দেখতে পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্টেজে দেখতে পাবেন। আমরা স্কুলে যাইনি, শফিকুল খালি মনে মনে করছে এই মৌলবি কটা স্কুলে যাইনি। তো একবার আমার সাথে বস, তবে বুঝতে পারবি আমি কোন কোন স্কুলে পড়েছি। তো একবার বসে দেখ আমার সাথে, এদের বাপের হিম্মত নাই আমার সাথে বসি। এই দালাল মিডিয়ারা ভারতের সম্প্রীতিকে নষ্ট করছে। বড় আমি 1000-এর বেশি ইনভাইট করেছি। কাকে? কুত্তা मीडिया दिखे। अगर हिम्मत है तो हमारे जैसे बाप के बेटे मौलवी के साथ बैठकर देखो, छट्टे के दूध याद दिला देंगे। रूबिका लियाकत जैसी कुत्ती, अंजना अमकशब और क्या क्या फुलाने नाम है, मैं उनका नाम लेना भी नहीं चाहता। तुम्हारा अगर दम है तो हमारे साथ बैठ के देखो। तुम हमको जेल भेज सकती हो, हमारे नाम में केस कर सकती हो, इसके अलावा तुम्हारे पास कोई चारा नहीं है, हमारा जवाब तुम नहीं दे सकती। ये रूबिका लियाकत के जो मुसलमान भाबे बोलचे मैं मुसलमान हूं, लेकिन मैं सिंदूर भी लगाती हूं, मैं पूजा पाठ भी करती हूं। कौन बोला तू मुसलमान है? प्रूफ लेना है तो मौलवियों से ले ले। सुने रखे देन,